أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সুধী দর্শক মণ্ডলী, আজকের আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শরীফুল ইসলাম ইনস্টিটিউট চ্যানেলে। আজকে আমাদের নতুন একটি ভিডিও সূরা ফালাক এবং সূরা নাস সম্পর্কে। তো আসুন দর্শক মণ্ডলী, আমরা দেখি সূরাটির আল্লাহ পাক কি বলেছেন। এই সূরাটি অবতীর্ণ হয়েছে, এই সূরাদ্বয় অবতীর্ণ হয়েছে মদিনাতে। এই সূরা দুটির মোট আয়াত সংখ্যা সূরা ফালাক এর আয়াত সংখ্যা ৫ এবং সূরা নাসের আয়াত সংখ্যা ১১। টোটাল আয়াত সংখ্যা সূরা ফালাক এর আয়াত সংখ্যা ৫ এবং সূরা নাসের আয়াত সংখ্যা ৬। মোট আয়াত সংখ্যা ১১। আমরা এর শানে নুজুল জেনে নেই। আবু সালেহ সূত্রে কালাবী বর্ণনা করেছেন, হযরত ইবনে আব্বাস বলেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুখে পড়লেন। এক রাতে স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা এলো। একজন বসল তার শিয়রে, আরেকজন পায়ের কাছে। দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। এর কি হয়েছে? ইনি তো অসুস্থ। কি অসুখ? জাদুগ্রস্ততা। কে জাদু করেছে? ইহুদী লাবিদ ইবনে আশাম। কিভাবে? চামড়ার ফিতায় জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে অমুক কূপের ভিতরে। যাও, সেটিকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রা ভেঙে গেল। ভোর হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসার ও তার কয়েকজন সঙ্গীকে কথিত কূপে পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন। তারা অল্পক্ষণের মধ্যেই নির্দেশ প্রতিপালন করলেন। জাদুর ফিতাটি এনে দেখা গেল তার মধ্যে পেঁচানো রয়েছে একটি সুতা। সুতাটিতে রয়েছে ১১টি গিঁট। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় সূরা ফালাক ও নাস। এই দুটি সূরায় আয়াত রয়েছে মোট ১১টি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন, সঙ্গে সঙ্গে খুলতে লাগলো একটি গিঁট। বাইহাকী তার দালায়েলুন নবুওয়াত গ্রন্থে এরকমই বর্ণনা করেছেন। জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহু বাইহাকীর দালায়েল গ্রন্থে এবং ইবনে মারদিয়ার বর্ণনায় উল্লেখ করা হয়েছে, এক ইহুদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। একটি তন্ত্রীতে ১১টি গিরা দিয়ে সে ওই তন্ত্রীটিকে পাথরের চাপা দিয়ে রেখেছিল একটি কুয়ার তলায়। ফলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রকৃতিস্থ হয়ে পড়লেন, কষ্ট পেতে লাগলেন খুব। এমন সময় নাজিল হলো সূরা ফালাক ও নাস। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে জাদুর স্থানের সন্ধান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর দ্বারা তন্ত্রটি উদ্ধার করে আনলেন। সদ্য অবতীর্ণ সূরা দুটির ১১টি আয়াত পাঠ করলেন, তিনি উদ্ধার করে আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর দ্বারা তন্ত্রটি উদ্ধার করে আনলেন। সদ্য অবতীর্ণ দুটি সূরার ১১টি আয়াত পাঠ করে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থ হলেন তন্ত্রটির ১১টি গিরা খুলতে। অবশেষে লাভ করলেন পূর্ণ উপশম। এক বর্ণনায় এসেছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুরোগে কষ্ট পেয়েছিলেন দীর্ঘ ৬টি মাস। তার মধ্যে তিনি রাতের কষ্ট ছিল অত্যন্ত তার মধ্যে ৩ রাতের কষ্ট ছিল অসহনীয়। ওই সময় অবতীর্ণ হয় সূরা ফালাক এবং নাস। মুসলিম লিখেছেন, হযরত আবু সাঈদ খুদরি বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনার কি খুব কষ্ট হচ্ছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, পাঠ করুন বিসমিল্লাহ আরকিকা মিন কুল্লি শাই ইউযিকা মিন শাররি কুল্লি নাফস আও আইনিন হাসিদ আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিক। আমরা জেনে নিলাম সূরা দুইটির শানে নজুল। এখন আমরা সরল অর্থের দিকে একটু মনোনিবেশ করি। এখানে আমরা দেখছি যে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আমরা তার আগে বিসমিল্লাহ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বলো, আমি আশ্রয় চাচ্ছি সকালবেলার রবের, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, যার অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায়।
ফুকদান করে অনিষ্ট হতে এবং যখন হিংসুক হিংসা করে তার অনিষ্ট হতে। আমরা দেখতে পাচ্ছি খলাক, আমরা প্রতিপালকের কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহর সৃষ্টি, ভোর, আদম, জাহান্নামের একটি কূপ, নাস্তি এর নিকট থেকে। খলাক মিন শাররি মা খলাক, আল্লাহর সৃষ্টি থেকে, সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর অন্ধকার রাতের যখন তা গভীর হয়ে যায়। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর ফুকদানকারী অনিষ্ট হতে যখন গিটে ফু দেয়। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যখন হিংসা করে হিংসার অনিষ্ট হতে। এরপর আমরা দেখব সূরা নাস। সূরা নাসের আমরা সরল অর্থটা দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলো, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির, মানুষের ইলাহের, যে নিজেকে লুকিয়ে রাখে বারবার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হতে মানুষের মধ্য হতে। শাব্দিক একটু বিশ্লেষণ করে দেখি। কুল আউযু বিরাব্বিন নাস, এই নাস হলো শিশু সুলভ মানুষের অবস্থান, যখন সে বাবা মা এবং সরাসরি আল্লাহর উপরে লালন পালনের উপরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট থাকে। মালিকিন নাস, দ্বিতীয় নাস হলো মানুষ যখন যুবক হয় তখন সে শক্তি সামর্থ্য অর্জন করে, যুদ্ধ জিহাদ করে এবং রাজত্ব তার নিকট এসে বর্তায়। ইলাহিন নাস, এই নাস হলো মানুষ যখন পরিণত বয়সে আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে পূর্ণ মনোযোগ দিয়ে আবেদ জাহেদ হয়। অমিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই চতুর্থ নাস হলো মানুষ যখন শয়তানের অসওয়াসা থেকে কুমন্ত্রণা মুক্ত হয়ে নফসে মুতমাইন্না অর্জন করে, অর্থাৎ প্রশান্ত বিশুদ্ধ চিত্তে আত্মা হিসাবে পরিগণিত হয়। পঞ্চম নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা হলো শয়তানি অন্তঃসম্পন্ন মানুষ, অর্থাৎ যখন সে শয়তান এবং মানুষ দ্বারা প্রভাবিত হয়। শয়তান দুই ধরনের, একটা হলো জিন শয়তান, একটা হলো মানুষ শয়তান। সুতরাং আমাদের আজকে আলোচনা থেকে দেখতে পেলাম এই সূরার ভিতরে নাসের ৫টি পর্ব রয়েছে। প্রথম নাস শিশু, দ্বিতীয় নাস যুবক, তৃতীয় নাস ইবাদতকারী, চতুর্থ নাস বিশুদ্ধ অন্তর এবং পঞ্চম নাস শয়তানের প্রভাব দুষ্ট অন্তর, অর্থাৎ নফসে আম্মারা এবং লাওয়ামার কাছাকাছি নফস, আর আরেকটা নফস হলো প্রশান্ত এবং পবিত্র নফস। সুতরাং নফসের অনিষ্ট থেকে এবং শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া একমাত্র আমাদের কাজ। আল্লাহর নিকট আমরা আশ্রয় চাব। আল্লাহর আশ্রয়, আল্লাহ শ্রেষ্ঠ আশ্রয় দানকারী। আর আমরা সবসময় সকাল সন্ধ্যা এই সূরাগুলো পাঠ করব, যাতে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ধরনের শয়তানি থেকে হেফাজত করে। আল্লাহ পাক আমাদেরকে তার আশ্রয়ে
আশ্রয় দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত শেষ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের শরীফুল ইসলাম চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালাম।